বাবা যে মুসলমান ভাইরাও ও মা কানা শুনে যান মা রাতের বেলা মা জননীরা ও ভাইরা স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত কেমন রাখবেন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে তিনার স্বামীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও গো স্বামী আমার জ্বর হয়েছে আমার বিমার হয়েছে ও গো স্বামী আমার জন্য দুটা কমলা কিনে নিয়ে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টক 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 করে বাবা যে মদিনা থেকে গেলেন সারা দিন মানে কাদের তালাশ করলেন বাবা সারা দিন মানে কোনো কিছুই বাবা পাওয়া গেল না কাজ পাওয়া গেল না টাকাও পাওয়া গেল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে টুক 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 করে এসেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী আপনি তো কমলা আনার জন্য গেছিলেন আপনি কি আমার জন্য দুটো কমলা নিয়ে এসেছেন ও গো স্বামী আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আমার শরীরটা যেন আপনার কেনা কমজোর হয়ে গেছে ও স্বামী গো আপনি কি দুটো কমলা নিয়ে এসেছেন নাকি আরেকজন চাচা দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কেঁদে কেঁদে বলছে বলো গো বিবি ও গো বিবি তুমি আমার কাছে দুটো কমলা লেবু খাওয়ার জন্য আবেদন করেছিলে কিন্তু বিবি গো আমি মদিনার বাজারে গেলাম মদিনার বাজারে যাওয়ার পর কাজও পেলাম না এবং কি আমরা কাজও পেলাম না এবং তোমার জন্য দুটো কমলাও নিয়ে আসতে পারি না কি নাম মুস্তাক আলী দিয়েছে 1000 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত মুস্তাক আলী দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন জোরে করুন আল্লাহুম্মা আমিন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে স্বামী গো ও গো স্বামী শরীরটা দুর্বল হয়ে গেছে আমার জন্য দুটি কমলা নিয়ে আসতে পারতেন ও গো স্বামী আমার বিশাল বড় আনন্দিত হতো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বিবি শুনে নাও তাড়াতাড়ি ও গো আমার বিবি তোমার জন্য আমি কমলার ব্যবস্থা করব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো শোনো শোনো একটা কাজ করেন গো স্বামী আমার কাছে একটা চাদর আছে দেখেন আরেকজন চাচা দিয়েছে 100 টাকা আল্লাহ তাআলা দানটা কবুল করে নেন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এ সোনামণিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে স্বামী গো ও গো স্বামী আমার কাজ করেছেন না তো কি হয়েছে আপনার কাছে আমার কাছে একটা জান্নাতি চাদর আছে এই চাদরটাকে নিয়ে গিয়ে মদিনায় বিক্রি করে দুটো কমলা নিয়ে আসবেন জোরে বলেন কটা কমলা কাকে বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম কি নাম আলহাজ হাজী নজিরউদ্দিন নাজিরউদ্দিন তিনি দিয়েছে 1000 টাকা জোরে করুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে এ বিবি কেন তোমার চাদর বিক্রি করব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামীকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি রাখা জোরে বলেন না সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার চাদরটা নিলেন চাদরটা নেওয়ার পরে এদিকে মা ফাতেমা বলছে স্বামী গো স্বামী এই চাদরটা 2 টাকাতে বিক্রি করবেন মানে 2 দিরহামে বিক্রি করবেন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বাবাজি কি করেছেন বাবা, তিনি চাদরটা নিয়ে মদিনার বাজারে গেছেন। সকাল থেকে নিয়ে বাবাজি পেরে আপনার সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল, কিন্তু বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ জানো বাবা চাদর নেয় না। বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মনটা খারাপ হয়ে গেল। ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার চাদর তো কেউ জানো কিনলো না, আমার চাদর তো কেউ জানো কিনলো না। বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মনটা খারাপ, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বিবি খাতুনে জান্নাত কি দুটা কমলা কম হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে, এই জিবরিল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আমার আলীর মা ফাতেমার চাদরটা তাড়াতাড়ি করে কিনে নাও। জোরে বলেন। বেরাদর ইসলাম মাদার সামানিক রাও, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন বাবা আপনার রূপ যে আপনার কিনা মানুষের রূপ ধারণ সেজে বেরাদর ইসলাম হযরত আলীর কাছে যখন পৌঁছে গেল, হে আলী বলো তোমার চাদর কত টাকাতে বিক্রি করব? তিনি বলতেছে আমি 2 দিরহামে বিক্রি করব। বেরাদর ইসলাম মাদার সামানিক রাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজ মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে আমি 2 দিরহামে বিক্রি করব। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলতেছে বলো আলী গো আমি 6 টাকা দেব, 6 দিরহাম দেব, বলো তুমি চাদর দেবে কিনা? হযরত আলী বলতেছে বলে আমি 6 টাকা নিব না, আমি 2 দিরহামে বিক্রি করব। জোরে বলবেন না। বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজ মুসলমান ভাইরাও, যখন বাবা জিবরিল আমিন কি করলেন বাবা 2 টাকাতে যখন চাদরটা কিনে নিয়েছে, 2 দিরহামে চাদরটা কিনে নিয়ে একটা দিরহাম দিয়ে বাবাজি 2টা কমলা নিয়েছি, আর একটা দিরহাম ফকির মিসকিনদেরকে দান করে দিয়েছে। ফকির মিসকিনকে যখন বাবা দান করে দাও, এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী দুঃখ পেলে, মা জননী দুঃখ পেলে নামাজ রোজা বেকার হয়, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন। বেরাদার আমরা ইমাম হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করি কি করি না? করি তো। কে কে হাত তুলে দেখান তো, ভয় করেন না, হাত তুলে দেখান। শহীদে কারবালা কি গো, আমরা ইমাম হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করি না? আচ্ছা ইমাম হাসান ইমাম হোসেন যে আমাদের জন্য তিনি কারবালাতে শহীদ হয়ে গেছেন, খাতুনে জান্নাত দান করে দিয়েছেন আমাদের জন্য, তো বাবাজি মুসলমান আপনারা মাদ্রাসার জন্য আমার 40টা ভাই 500 টাকা করে দিতে পারবেন না? 40টা ভাই মাদ্রাসার জন্য 500 টাকা করে। আব্দুল জলিল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল জলিল দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। জোরে বলে আল্লাহ।
ভাই হবে না, 40টা ভাই হবে না। ইমাম হাসান ইমাম হোসাইনের মহব্বতে মাদ্রাসায় দান করলে কমবে না ভাই। আপনি হয়তো ভাবছেন যে 500 টাকা থাকলে পরে আবার সকালবেলা খাওয়া হবে, কিন্তু এই খোদার ঘর আপনার কিনা নবীর ঘর মাদ্রাসাতে দান করলে আমার আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। জি 40টা ভাই হবে না, 500 করে কেউ হবে না। ও মা খালা আপনারা পারবেন না মা? এদিকার মায়েরা বাবাজি লক্ষ্মী ভান্ডার টাকাকে জমে জমে বাবাজি এরা সোনা করে দিয়েছে। শাহাদ আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, কোন ভাই হবে না? নবীর ঘর মাদ্রাসায় 40টা ভাই 500 500 করে, এই হবে না? এই যুবকরা হবে না ভাই? কিন্তু বাপ এই যে ইন্টারনেট যদি ফুরিয়ে যায়, যেখান থেকে হোক ইন্টারনেট মারা লাগবে। আর নবীর ঘর মাদ্রাসায় দান করতে বললে বাবাজি জান কেঁপে যায়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কি নাম? এদেন আক্তারুল হক দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আক্তারুল হক দিয়েছে 500 টাকা। ও মা খালা স্বামীকে ভালোবাসেন না? তবে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন বাবা? 1 টাকা 1 দিরহাম ফকির মিসকিনকে দান করেছে, আর 1 টাকা দিয়ে বাবা যে 2টা কমলা কিনেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে তিনি টুক 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 করে রাস্তা দিয়ে চলে যায়। যেতে 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 বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, বাবা যে একটা ফকির বলতেছে, বলো গো আলী আমি 7 দিন ধরে অনাহার। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام 7 দিন ধরে অনাহার আছে বললে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছেন বাবা? হযরত আলী ফকির বাবাকে 2টা কমলা দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা কমলা যখন দান করা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা না করে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে বলছো গো বিবি খাতুনে জান্নাত, আমি তোমার চাদর বিক্রি করলাম 2 দিরহামে। 1 দিরহাম ফকির মিসকিনকে দান করেছি, আর 1 দিরহাম দিয়ে জানো আমি 2টা কমলা কিনেছিলাম। কিন্তু গো খাতুনে জান্নাত এই 2টি কমলা একটা ফকির বাবাকে দান করে দিয়েছি। ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল। ও বিবি খাতুনে জান্নাত তোমার জন্য আমি কমলা লেবু নিয়ে আসতে পারলাম না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো স্বামী আমার, কে বললে কমলা নিয়ে আসেননি? আপনার জন্য তো 1 ঝুড়ি কমলা এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত ঝুড়ি? 1 ঝুড়ি কমলা ঘরের ভিতরে। হযরত আলী বলছে গো বিবি 1 ঝুড়ি কমলা তুমি পেলে কোথা থেকে? ও গো স্বামী আপনাকে আমি চাদরটা বিক্রি করতে দিয়েছিলাম, ওই চাদরের ঝুড়ির উপরে আছে। জোরে বলেন কি গো 3 দিন ধরে শুনেছেন তো মনে হয় ঘুম চলে এসেছে। হ্যাঁ বাবা যে সূরা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা। আচ্ছা একজন মহিলা তার মায়ের জন্য দিয়েছে, মামার জন্য দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওই মহিলার মামাকে জান্নাতি বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা মাদ্রাসা তালিবে ইলম তার নারীর নামে দিয়েছে 450 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কো যা আসাতে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করে নেন। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ কো তাআলা দানটা করো। ও মা কালা স্বামীকে mohabbat করেন কি করেন না? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে গো স্বামী, ও গো স্বামী আপনারই তো কে জানো আমাকে 1 ঝুড়ি কমলা দিয়ে গেছে, এমন কি চাদর দিয়ে গেছে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে বাবা প্রবেশ করেছে, 1 ঝুড়ি কমলা এবং যে চাদরটা বিক্রি করার জন্য দিয়েছিল বাবা ওই চাদর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদর যখন বাবাজি দেখা যায়
যায়। দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা টুক 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 করে আপনার বাড়ির দিকে গেলেন। যাওয়ার পরে আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদের সালাম তিনি নবীজির কাছে গিয়ে বলছে, নবী গো, ও গো দয়ার নবীজি, আপনার কাছে একটা আমি জিনিস জানতে চাই। নবী গো, আপনার বিটি ফাতেমা আমাকে চাদর বিক্রি করার জন্য মদিনাতে পাঠিয়েছিল। আমি 2 দিরহামে বিক্রি করলাম। 2 দিরহামের মধ্যে একটা দিরহাম ফকির মিসকিনের মধ্যে দান করে দিলাম। বলো গো আমার নবীজি, আর একটা দিরহাম দিয়ে 2টা কমলা কিনেছে। ও গো আমার নবীজি, আচ্ছা বললাম, কমলা 2টো দান করে দিলাম, চাদরটাও বিক্রি করে দিলাম। বাড়িতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা এবং চাদরও দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে, বলে আলী গো, তোমার কাছে যিনি চাদর কিনেছিল উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামারিকরাও, আমার নবীজি বলতেছে, বলে আলী গো, ও আলী, তোমার কাছে যে ফকির বাবা 2টো কমলা নিয়েছে উনি কেউ নয়, তিনিও আল্লাহর ফেরেশতা। ও গো আলী, তোমাকে আল্লাহর পরীক্ষা করেছি গো আলী, তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, তার জন্য জান্নাত থেকে এক ঝুড়ি কমলা এবং কি জান্নাতি চাদরও তোমার বাড়িতে দিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরাও এখন অনেক যুবক ভাইরা, অনেক মায়েরা বসে আছে, ভাইরা চাচারা অনেকে বসে আছে। কার বাড়িতে ক টাকা আছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? কি গো, কার অ্যাকাউন্টে ক টাকা আছে, কার ফোনে ক টাকা আছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আবার আল্লাহ বলছে, বলে রে বান্দা, আমি একজন গরীবকে বড়লোক বানাতে পারি আর বড়লোককে গরীব করতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো, আছে না নাই? তাহলে কোন ভাই হবে না নবীর ঘরে মাদ্রাসা 10টা বাই 500 করে? এখন যদি না থাকে বাবা নামটা লিখে পরে দিবেন। কত টাকা নেটে মারছেন, কত টাকা চার দোকানে ফেলালেন? 12 বাড়ি মোহাম্মদ রাজু দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ को যা সাথে জানিয়েতে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলে আল্লাহু আমিন। মাহাতাবউদ্দিন রামপুর, আল্লাহ মাহাতাবউদ্দিন রামপুর থেকে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই মাহাতাবা বিয়ে শাদী হয়েছে? হয়েছে? আল্লাহ को স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে বেরাদর ইসলাম। আরেকজন চাচা দিয়েছে, কি নাম? হাজী আশরাফ আলম ভাইয়া সালাম দিয়েছে 500 টাকা। আল্লাহ को যা সাথে নিয়েতে দিয়েছে 500। আল্লাহ को তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন, একটু জোরে হবে না? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। জোরে বলেন, আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা, তুমি বলে দাও আমার
ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে کرام লাখো লাখো হাদিরা সব হাদি পাকি যায় কাবা কি জোড়ি বলে নবীজি কোথায় জোরে বলেন এই এখানে আছেন মুসাফা করি মুসাফির ব্যক্তির হাতে মুসাফা করলে আল্লাহ বাড়িতে বরকত দেবে 5000 হবে না ইনশাআল্লাহ হবে কেন 3000 5 বস্তা সিমেন্ট 2000 হয়েছে আর 1000 দিয়ে 3000 করেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ নামটা কি এটাকে আনোয়ার আলে দিয়েছে 2500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ 2500 টাকা দিয়েছে আল্লাহ গো তার দানটা কবুল করে নিন আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এ বাবা যে মুসলমান ভাইরা আমার সোনা মানিকেরা ও মা কালা শুনে দেন মা রাতের বেলা মা জননীরা আপনাদেরকে বলতে চাই গো মা নবীর ঘর মাদ্রাসায় যেটাই দান করবেন সেটাই আল্লাহর আরশে মোল্লায় জমা হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ যে সমস্ত মা বাবারা জিলাপি খাবে পাপড় খাবে বাদাম খাবে বাবা ফুরায়া গেল আর 100 200 500 করে যদি নবীর ঘরে মাদ্রাসায় দান করে এই দানটা জমা হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে کرام তাই কবি বলতেছে আর লাখো লাখো হাদিরা সব হাদি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় হবে না 1000 এক মাস পরে দিবেন খোলা দেবে হবে না আর দেখেন আলহামদুলিল্লাহ নামটা কি নাম ফজল আলী দিয়েছে 1000 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ 1000 টাকা দিয়েছে 500 টাকা নগদ 500 টাকা বাকি আল্লাহ তার দানটা কবুল করে নি আল্লাহ জান্নাতি বানায়া নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে کرام এ যুবকেরা ও মা কালা শুনে দেন মা রাতের বেলায় মা জননীরা ও গো মা জননী কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের বাবা হিসাব নিকাশ করা হবে বাবাজি একটা টাকা যদি বেফালতু পুরান সেটার হিসাব দেওয়া লাগবে আজকে মাদ্রাসায় দান করলে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই মাদ্রাসার টাকার হিসাব হবে না জোর হবে না বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যান মাদ্রাসা দানের কারণে ও ভাই আপনাকেও জান্নাতি বানায়া নিতে পারে জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই দু চারটা যুবক ভাইরা হবে না 500 করে নবীর ঘর মাদ্রাসায় কি গো এরা মনে হয় দুদিন ধরে দান করেছে আজকে আইলে গেছে নাকি এ ভাই হবে না এই যুবক ভাইরা সুবহানাল্লাহ এরা বলতে যে হুজুর আপনি যত চান না কেন পাবেন না বেরাদার তাই কবি বলতেছে এই এতগুলি মায়েরা এই আমার কমিটি ভাইদেরকে বলবো ওই কমিটি ভাইরা কারা আছে দুটো ছেলে যে একটু মায়েদের দিকে যাও তো ইনশাআল্লাহ আমার অনেক মা আছে যদি 50 100 করে দেয় তো মনে হয় যে 10 20 হাজার হয়ে যাবে যাও তালবেলি এই মা খালা কেউ খালি হাতে ফিরাবেন না এই নবীর ঘর মাদ্রাসা আপনাদের মাদ্রাসা এই মাদ্রাসা থেকে প্রত্যেক বছর
হাফেজকারী বেরোতেছে, আপনাদের এলাকার নাম হচ্ছে না? জি, সারা পৃথিবীতে হচ্ছে আপনাদের এলাকার মাদ্রাসার নাম। তাহলে বাবাজি আপনাদেরকে সহযোগিতা করতে হবে, আপনাদেরকে দেখতে হবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আচ্ছা ইনশাআল্লাহ নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই আপনার চেহারা দেখে লাগছে যে আল্লাহ বড় করেছে আপনাকে গো। জি, আচ্ছা 10,000 হবে না ইনশাআল্লাহ? আপনার নাম করে দেব ইনশাআল্লাহ। আর হবে না? 5,000 করেন, আল্লাহ দিয়ে দিবে, বেকার কেউ নাই, আল্লাহ দিবে। নবীর ঘর মাদ্রাসা দান করবেন, আল্লাহ দিবে, হবে না? 5,000 কত দিলেন এখানে? কত? 800 মানে কত দিলেন? 2200, 2000, তাহলে 3,000 দিয়ে 5,000 করে দেন, পরে দিবেন। হ্যাঁ হবে তো? কি নাম? কি নাম? দেখেন একজনের মধ্যে হচ্ছে নাম বলতে হয় না, 5,000 টাকা আমি দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, 5,000 টাকার দাতা। এই কবে এই তালবে গেলে কোথায় গেল? যায়নি, মায়েদের দিকে যায়নি। ওই মায় খালারা কেউ খালি হাতে ফিরবেন না। পাপড় খাওয়া বাদ দেন, জিলাপি খাওয়া বাদ দেন, বাদাম খাওয়া বাদ দেন। 100-200 যদি আপনি নবীর ঘর মাদ্রাসা দান করতে পারেন, এটাই ইনশাআল্লাহ কাজে দেবে। নাকি হচ্ছে? জি বিরাদর সাহেব, যাই হোক একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই ওই লেসো টাকাটা, এই টাকাটা লেসো। মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আমার দাদি দিয়েছে 50 টাকা, আল্লাহ গো তাকে জান্নাতি বানায়া নিয়ে, জোরে বলে আল্লাহ। এই বাবা, এই মাদ্রাসা বাবাজি নবীর ঘর মাদ্রাসা থাকলে লাভ না লস? কি গো জোরে বলেন না বাবাজি? মুসলমান এই নবীর ঘরে মাদ্রাসায় বাবাজি দান করলে বাবাজি কমে না বাড়ে? জোরে বলেন না, বাড়ে না? কি গো বাড়ে কি বাড়ে না? বাবাজি আপনি কবরে চলে যাবেন, এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত বাবাজি দাঁড়িয়ে থাকে, আপনি মারা যাবেন, আপনি 1,000 দিলেন, আপনি মারা গেলেন, আপনি 2,000 দিলেন, মারা গেলেন, 3,000 দিলেন, মারা গেলেন, 4,000 দিলেন, মারা গেলেন, 5,000 দিলেন, মারা গেলেন, বাবাজি এটাই হলো সদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় তলবে ইলমেরা পড়বে, হাফেজকারী বেরাবে, বাবাজি যত হাদিস কোরআন পড়বে, আপনাদের কবরেও নেকি পৌঁছাবে। তাহলে হবে না একটা ভাই 2,000 টাকা? এই ভাই হবে না? যদি না থাকে পরে দিবেন, অসুবিধা নাই। কি গো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। একবারে চলে আসছেন প্রধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাজুস সারিয়া, তাজুস সারিয়া, তাজুস সারিয়া, বাবাজি দেখেন হুজুর চলে এসেছেন। আর আপনার একটু সুন্দরভাবে আপনারা বসে যান, যেহেতু মাদ্রাসায়। ও মা জননী আপনারা বসে যান ইনশাআল্লাহ। সবাই এই ভাই যারা পেছনে বসে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো একটু আপনারা আগে চলে আসেন না। এই ভাই আসবেন না? ওই আসবেন না? যারা পেছনে বসে আছেন একটু সামনে চলে আসেন না। জি একবার তুখার ওয়াজ করবেন। এখানে একজন ভাই আমার 200 টাকা দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাই একবারে দূরে দূরে বসে আছেন একটু চটাক করে একটু সামনে চলে আসুন, একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা মুহাম্মদ মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন, জোরে হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন, আটি মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদে নবীর নামে আরে মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন, নবীকে কারা কারা মোহব্বত করার পর হাত তোলেন। আচ্ছা 100 করে হবে না? জি 100 করে নবীর মোহব্বতে। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে নবীর দুজন যুবক দিয়েছে। এ ভাই 100 করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ বানিয়ে নেবে। দেন এই যুবকেরা দেন। সবাই একজনও যেন বাকি যেন না যায়। জি একজনও যেন বাকি না যায়। আল্লাহ পাক আল্লাহ যেন সকলকে কবুল করবে। একবার বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহ বলছেন নবী হলেন কাবার কাবা। ধরে বলেন নবী কাবা কি কাবা নয়। ইসলাম একদিন আমার নবী মুস্তাফা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো আমার বেলাল চলো মক্কাতে চলো, ছাদের উপরে সর্বপ্রথমে আযান দেব। সর্বপ্রথম